আজকে আপনারা ভুলে গেছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কেউ আজকে কথাবার্তা তুলছেন না হাদি ভাইকে নিয়ে। হাদি ভাই তো আমাদের এই ভালোর জন্য অনেক কিছু করতে চাইছে। জুলাই আন্দোলনও তিনি ফাঁসে ছিলেন, আজ তাকে নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না কেন? বিষয়টা খুবই দুঃখজনক বিষয়। অথচ আজ কয়টা দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, কিন্তু আজ অব্দি হাদি ভাইয়ের খুনিকে ধরা হয় নাই। আসলে ওনার কথাগুলা অনেকটা বুকের ভিতরে যায় লাগে, এমন বাজে সুন্দর করে কথাগুলা বলতো, মানুষকে এমন বাজে বোঝাইতো। আর সে মানুষটা নাই। ইনসাফের পথেও যে মানুষটা লড়ছে, আজ সে মানুষটা নাই। আজ সবাই তাকে ভুলে গেছে। আসলে দুনিয়াটা হচ্ছে স্বার্থপর, যাদের জন্য লড়বেন তারাই কিন্তু আপনাদেরকে ভুলে যাবে। আজ আমার হাদি ভাইকে নিয়ে মিডিয়ার কথাবার্তা চলছে না হিসাবে কিরকমটা লাগে? হাদি ভাই দুনিয়া থেকে যাওয়ার পর যে একার কথাবার্তা চলতো মিডিয়াত, আর এখন থামি যাইতেছে আস্তে আস্তে। তার মানে হাদি ভাইয়ের খুনির কি কোনো বিচার হইতো না? বিষয়টা খুবই দুঃখজনক বিষয়। ভাই ময়লা পানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। 3বার মারছে এখানে ময়লা পানি। এই মিডিয়ার সমস্যা। আমাদের জন্য লড়েছে, অথচ এই মানুষটা নিয়ে এখন আর ফোর্স চলে না, এখন আর ভিডিও তৈরি করা চলে না। এই মানুষটার কথা আমরা যদি ভুলি যাই তাহলে তো কারো মনে থাকবে না, এইটাই কিন্তু তারা চিন্তা করে না। যে মানুষটা ইনসাফের পথে লড়েছে, আমাদের লাগিয়া তার জীবনটাকে শহীদ করে দিছে, সত্যের পথে চলছে। আর দেখেন, এখন দেখেন কে কার পক্ষে। আসলে আমার চোখ দিয়ে ফানে চলে যেতেছে যে আমি তার, আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয়। আমরা ভুলে যাইতেছি আস্তে আস্তে তাকে। কিন্তু এটা মনে রাখেন, আপনাদের মাঝে আর হাদি আসতো না। এই হাদির মতো আর হাদি নাই হিসেবে, এই হাদির মতো আর এক হাদি আইতো না। আপনারা ভুলে যাইলে শেষ। হাদি ভাই এখন অব্দি, হাদি ভাই আমাদের সবাই সবার যখন মাঝে মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, মনের মাঝে গেঁথে আমি আছে। তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই হাদি ভাই যে আমি একটা হত্যা করলো, ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যাতে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে। দেখেন, অথচ বাংলাদেশের ভিতরে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু এখনো অবধি একটা, আমি দেই না যে তেমন পোস্ট সকল দেই না। বিষয়টা খুবই দুঃখজনক। ওসমান হাদি ভাই, তুমি সারাটা জীবন আমার মনের ভিতর থেকে দেবে, হাজারো জনতার মনের ভিতর রয়ে যাবে। এরকম একটা মানুষ, তাকে নৃশংসভাবে হত্যা করছে। খুবই কষ্ট লাগে ভাই, আমার থেকে খুবই কষ্ট লাগে। যে মানুষটা ইনসাফের পথে লড়ছে, আর সেই মানুষটার দুনিয়া থেকে সরাই দিল। অথচ টাকা বাজেট করে, কিন্তু বাংলাদেশ, এমন বাংলাদেশ এখনো অবধি খুনিদের টাকা বাজেট করে। খুবই দুঃখজনক ভাই। মাঝে মাঝে আমার থেকে মনে হয় এই দেশ ছাইড়ে চলে যাই, গেলে এই দেশে আর ভালো লাগে না।